आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझाला पर ए समझबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। मोच साफा बाटे हिपी काटे के सिलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। मोच साफा बाटे हिपी काटे के सिलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे, अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। आइल कैसन जमाना ई बुझैबे न करे, जेकरा चाही लजाबे के लजैबे न करे। जेकरा चाही लजाबे के लजैबे न करे। श्रद्धेय सम्मानित অনির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ইজ্জত মাহবুব উলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সিনহের কচি কাঁচা ছেলে মেয়েরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সর্বশক্তিমান, যিনি নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, যিনি আপনার আমার আহার দাতা পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ এবং সালাম নবী কুলের শিরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের প্রায় মানুষেরই পরিচিত লোক। ইউটিউব থেকে আপনারা প্রায় মানুষই আমাকে চেনেন, যদিও আমি আপনার এখানে নতুন, আপনার এখানে প্রথমবার, কিন্তু আশেপাশে এলাকায় অনেক জায়গায় এসেছি। বাকি এটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ। এখন প্রতিটা কথা আমাদের সোশ্যাল মিডিয়ায়, আপনারা ইউটিউব থেকে ফেসবুক থেকে সবাই চেনেন, রাস্তা দিয়ে হাঁটলেই বুঝতে পারি। বলছে ওদের মুলবিটা চলে গেল, মানে সবাই প্রায় সবাই, ছোট বাচ্চারাও বেশি করে চেনে। যা হোক,
আমি এদিক ওদিক কথাকে না নিয়ে গিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। কিন্তু ভাই একটা সত্যি কথা বলছি, 2023-এ যতটি জালসা করলাম তার মধ্যে আজকে সবচাইতে কম লোক পেয়েছি। আর এই টাইমে আজ পর্যন্ত কোনোদিন পাইনি, আজ প্রথমবার পেয়েছি। এইটা একটা আলহামদুলিল্লাহ যে 7:30টায় কোনোদিনও পাইনি। কোনোদিন প্রধান বক্তায় 11টায়, আর না তো মিডিল বক্তা তো 9:30টায়। এই হয় এরকমই কি বা যদি প্রথমে আছে তো 8টা পরে পেয়েছি, কিন্তু 7:30টাতে কোনোদিন পাইনি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে আজকে ভাই একবারে খুব সেকালি পেয়ে গেছি। যাক, কত মানুষ বাড়ি থেকে হয়তো বের হয়েছেন, কত হননি। কেউ যেগুলো আপনারা এসছেন আপনারাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা বসে যান। এ বাবু, আরে খাড়া रहला के कोनो मतलब होला का? खड़ा रह के कोनो फायदा मिली? अरे सुने के मोड बा तो बैठ के सुना, हम तो सुनाबे खातिर आइले बानी। अरे भोजपुरी के जलवा जब चल जाला ना, जैसन भोज में मजा बा वैसन हमार भोजपुरी में मजा बा। भोज खाए खातिर लोग शौक से जाला, वैसन हमार भोजपुरी सुने खातिर लोग शौक से आवेला। ए भैया बड़ा नीमन नीमन बात हुई, और बीच बीच में तो भोजपुरी के तड़का लगैबे करब हम। हाँ, तो रवा लोग बैठ जाई, बैठ के सुनी, बड़ा नीमन लगी। अल्हम्दुलिल्लाह जोन लोग बाहरे बाड़न, जिनारा एखोनो बाहरे आছেন, रवा लोग जल्दी से भीतरे आ जाई। काहे के भैया गैल वक्त फिर कभो लौट के आवेला ना, যে সময়টা চলে যায় আর ফিরে আসে না। এজন্য যদি কিছু লেওয়ার থাকে, আজকে আমি একটা জটিল বিষয়ের উপরে আলোচনা করব। আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে হুকুকুজ জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক। একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে? খালি কি স্ত্রীর উপরেই পুরুষের হক আছে, স্বামীর হক আছে? না, স্বামীর উপরে স্ত্রীর হক আছে। উভয়ের জন্যই এক অপরের উপরে দুজনেরই হক আছে। একজন স্ত্রীরও স্বামীর উপরে হক আছে, একজন স্বামীর স্ত্রীর উপরে হক আছে। তো কি কি হকগুলো আছে এ আপনাকে আমাকে জানতে হবে। না জানলে ভাই সংসার কোনোদিন সুখী হবে না। আর এই না জানার কারণে আজ সংসারে অশান্তি আর অশান্তি, সংসারে অশান্তি আর অশান্তি। আমি নিজের ভুল বুঝি না, আমি আমার হক আদায় করি না, আমি দোষ চাপা দিচ্ছি বউয়ের ওপরে যে আমার বউ ভালো না। আর আমি আমার বউ নিজের ভুল বুঝে না, নিজের হক জানে না, আর দোষ চাপা, ওর ভুলটা না বুঝে ও দোষ চাপাইছে স্বামীর ওপরে যে আমার স্বামী ভালো না। ও নিজের ভুল বুঝতে পারে না। একজন মহিলা বলছে, উর্দুতে একটা বই পড়েছিলাম, তো ওই বইয়ে লেখা ছিল কি জানেন? তো একটা মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথাটা বুঝেন, খুব জ্ঞানের কথা। কি বলছে? जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मेरे अंदर कोई कसूर नहीं। যখন আমি বৌমা ছিলাম তো শাশুড়ি ভালো পাইনি, এখন যখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। আর কোনো দোষ নাই। আসলে সব দোষ হলো ওরই, আসলে ব্যবহার খারাপ হলো ওরই, নাটের গুরু হলো ওরই ব্যবহারের কারণে যখন বউ ছিল তখন শাশুড়ির সাথে বন্তি পড়েনি, আর আজ যখন শাশুড়ি হয়েছে ব্যবহারের কারণে আজ নিজের বৌমার সাথেও বন্তি পড়ে না, কিন্তু নিজের ভুল বুঝতে পারে না, ও দোষ চাপাইছে শাশুড়ির ওপরে আর বৌমার ওপরে। ওই রকম একজন পুরুষ নিজের ভুল বুঝে না, দোষ চাপাইছে স্ত্রীর ওপরে যে আমার স্ত্রী ভাল্লাই। আর একজন স্ত্রী নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাইছে স্বামীর ওপরে আমার স্বামী ভালো না। আর যার কারণে আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। কাউরির বউ আটকে আছে, কাউরির বউ তালাক হচ্ছে, কাউরির কেস চলছে, তো কাউরির মাসে 3 বার করে বিচার বসছে বাড়তে। ঠিক না বে ঠিক? এই কারণে এই জন্য আপনাকে আমাকে জানতে হবে যে
আপনাকে আমাকে নিজের হকগুলো শিখতে হবে, জানতে হবে, সেই সুন্নাত তরিকা যেইভাবে আপনাকে চালাতে হবে সংসার। ভাইজান আপনাকে বলি, স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। যেমন মোটর সাইকেলের দুটো চাকা আছে না, তো আগকার চাক্কা যদি থাকে আর পিচকার না থাকে চলবে? গাড়ি চলবে? চলবে না। পিচকার থাকে আগকার না থাকে তো গাড়ি চলবে? চলবে না। তো পিচকার লেগে আগকারটা দরকার আর আগকারটার লেগে পিছনেরটা দরকার। ওরকমই স্ত্রীর লেগে পুরুষ দরকার, পুরুষের লেগে স্ত্রী দরকার। ওকে না হলে ওরও সংসার চলবে না, আর একে না হলে ওরও সংসার চলবে না। দুইজনকে সংসারের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো জীবনের গাড়ির দুটো চাকা। এবার আপনাকে বলি, ভঙ্গিমা তাকে বেরেনে কথাটা সাজিয়ে দিলাম, তারপরে হাদিসে আসছি। হ্যাঁ, এবার আপনি বলেন তো, মোটর সাইকেলে যে দুটো চাকা আছে, তো চাকা দুটো ছোট বড় না এক সমান? চাকা দুটো এক ছোট বড় না এক সমান? এক সমান। এবার আমি যদি বলি একটা চাকা মোটর সাইকেলের দিব আর একটা দিব ট্র্যাক্টরের, চলবে? চলবে না, পড়ে যাবে নাকি? পড়ে যাবে। আমি যদি মনে করি একটা দিব মোটর সাইকেলের আর একটা দিব আমি বলগাড়ির, চলবে? চলবে না। সাইকেলে সাইকেলের চাকা দিতে হবে, মোটর সাইকেলে মোটর সাইকেলের চাকা দিতে হবে, ট্র্যাক্টরের ট্র্যাক্টরের চাকা দিতে হবে, তাহলে ও বরাবর হয়ে চলবে। না তো ট্র্যাক্টরে সাইকেলের চাকা দিলে একদিক পূজা হয়ে পড়বে না? পড়বে না, পড়ে যাবে। ওই রকমই যেরকম ছেলে সেরকম মেয়ে দিতে হবে, যেরকম মেয়ে সেরকম ছেলে দিতে হবে, তাহলে সংসার মিলবে আর ভালোভাবে সংসারের গাড়ি চলবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন। এবার আয়াতটা শুনেন, আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। একটা খাবিস যদি ছেলে হয়, তুমি কি যে আপনি একটা কাঁচের জিনিস লেজে রেখেছেন আর আপনার পোতা জিনিসটা লিয়েনের করে খেলাইছে, আপনি যত্ন করে লুকিয়ে রেখেছেন আর ও লিয়ে এসে ওকে লাট্টু খেলা করে চালাইছে, তোকে কইছে তুই এই ভাই তুই এই তাড়াতাড়ি লুকে তুই ভাই লুকে তুই ভেঙে যাবে ভেঙে যাবে। আর একবার কইতে নাই ও লাট্টু চালা করে চালতে যেটা পট করে ভেঙে দিলে, তো দাদু কি বলে, এই খবরিস কি করলি বে, জিনিসটা ভেঙে কি করলি? বলে না, বলে না। মানে ওকে খবরিস শব্দটা ব্যবহার করে কিসের কারণে? ওই যে বদমাশি করলে তার কারণে। আবার একটা উদাহরণে বোঝাচ্ছি, আপনারা যখন পায়খানাতে যান তখন একটা দোয়া পড়েন, পড়েন না? কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসে ওয়াল খাবাইস। এখানে খবিস শব্দ ব্যবহার হয়েছে না হয়নি? তো এখানে খবিস কাকে বলা হয়েছে? শয়তানকে। কেন? শয়তান বদমাশি করে না ভালো করে? মানুষের পিছে শয়তান লাগলে ওকে বিরক্ত করে না করে না? বদমাশি করে কি করে না? এ কারণে ওকে খবিস বলা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে একটা বদ ছেলের লেগে একটা বদ মেয়ে, আর একটা বদ মেয়ের লেগে একটা বদ ছেলে। হ্যাঁ, কেন? সিধা ভাষাতে যদি বলেন তো চোরের লেগে চুন্নি নাকি? सीधे भाषाते बुझे बल्ले कथाटा बोलছি। আমি आयतर तर्जुमा हलो खबीस के लिए एक खबीस मर्द के लिए एक खबीस औरत और एक खबीस औरत के लिए एक खबीस मर्द, खबीस बदकार। किंतु बुझे बल्ले के बोलছি যে লম্পটের সাথে লম্পটনি, পেঁচড়ার সাথে পেঁচড়ি, চোরের সাথে চুন্নি নাকি? যদি একরকম দুটাই একরকম, এরা দুজনাই একরকম, যদি দুইজনই একরকম হয় তাইলে ভালোভাবে চলবে। কিন্তু একজনা যদি নামাজি হয় আর একজনা যদি চুন্নি হয়, চলবে? একজনা ভালো একজনা মন্দ, দুজন দুরকম হলে পারে চলবে না। যেমন গাড়ির দুটো চাকা দুরকম হলে চলবে না। এজন্য আল্লাহ বললেন যে যে যেরকম তাকে সেরকম তার সাথে জোড়া করতে হবে। এবার চলুন আপনাকে আরেকটা কথা বোঝাই। একটা লোক, এবার ভুল কি আছে আমাদের? একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলের হাতে টাকা হয়েছে, আপনারা বসে যান বসে যান, আপনারা ছেলেটার হাতে টাকা হয়েছে, এবার টাকা নাই আর রোজ খালি শোরুমের গোড়াতে ঘুর 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 করে ঘুরছে যে আমি গাড়ি নিব, দিবে? টাকাই নাই,
আর শোরুমের গোড়াতে যে খালি ভিন ভিনাইছে যে গাড়ি লিব গাড়ি লিব, ওকে যে বলছে গাড়ি লিব, হে ভাই কইছে টাকা আছে, কইছে আছে 15 টাকা, তোর 15টাতে গাড়ি হবে? হ্যাঁ, কইছে যেমন তোর মনে করছিস নাকি বে, আর কইছে 15 টাকা আছে। হ্যাঁ, তোমার কাছে টাকা হলে না গাড়ি লিবে, এবার গাড়ি টাকা নাই আর ও গাড়ি কিলাবার লেগে খালি লোকের সামনে বলছে, রাগ করছে যে আমি গাড়ি লিব। তো এই গাড়ি ওর লেগে রাগ করাটা শোভা দিবে? ওর লোকের কাছে গায়ে বেড়াটা শোভা দিবে? দিবে না। তো ওই রকমই কোন আল্লাহ তাআলা বলছে যে তুই যে বহু লিবি, তো তোর টাকা আছে? আল্লাহ রাসূল বললেন, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, কখন তুই বিয়ের উপযুক্ত? গাড়ি কেনার মতো তোর কাছে টাকা যখন হবে, তখনই শোরুমের কাছে যাবি, আর তারপরে শোরুমওয়ালাকে টাকা দিলে গাড়ি পাবি। এবার তোর কাছে টাকা নাই, তোর মনের ভিন ভিনিকে তুই দূরে করে দে। ওরে যুবকেরা, আল্লাহর নবী বললেন, ইয়া মাসারা সাবাবে মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। ওরে যুবকেরা, যখন তোর বইয়ের মোহরানা দিতে পারবি, তার খাওয়ার পরার সমস্ত জিনিস ব্যবস্থা দিতে পারবি, তোর জন্য ক্ষুধা নিবারণ করার মতো তোর শরীরে ক্ষমতা আছে, সব কিছু যখন দিতে পারবি, ফালিয়াতাজাওয়াজ, তখন বিয়ে কর। তার আগে যদি একটা না থাকে তোর বিয়ে করা, আর ওই রকম বিনা টাকাতে গাড়ি নেওয়ার স্বপ্ন দেখা বাড়াবো। তোর কিছু একটা শরীরে জৈবন আছে, মন টন টন করছে, রাতে নিন আসে না বহুর লেগে, কিন্তু প্রাইভেট বাড়ি নেই, বিয়ে করা চলবে না। বাড়ি আছে, খাওয়াবার টাকা আছে, কিন্তু শরীরে সে শক্তি নাই, বিয়ে করা চলবে না, বিয়ে করা চলবে না। বিয়ে করার জন্য আপনি যখন সবটা পুরিয়ে দিতে পারবেন তখন বিয়ে করেন। হ্যাঁ, এবার আপনাকে বলি যে একটা ছেলে পাকিটে টাকা হয়েছে, আর টাকা নিয়ে এবার শোরুম চলে গেল, গাড়ি কিনেছে, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে কোনোদিন ড্রাইভিং করেনি, গাড়ি চালায়নি, দেখে দেখে ড্রাইভার, মানে দেখেছে যে চালাই, তোর মন যে গাড়ি না গাড়ি, ওপরে চড়ে বসবো, হ্যান্ডেল ধরে নেবো আর ভুম করে উড়ে চলে যাবো। কিন্তু বোকা জানে না যে কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয়, কিভাবে কালাস ঘুরাইতে হয়, কিচ্ছু জানে না। এবার গাড়িতে বসে বসে একবারে গোটাই কালাস ঢিল দিয়ে দিয়েছে, উল্টে পড়বে না পড়বে না পড়বে না পড়বে না, গাড়ি চলার স্বাদ মিটে গেল, আর গ্যাক করে পড়ে আর গাড়ি চালা স্বাদ মিটে গেছে। ওই রকমই যুবকেরা গিয়ার চেঞ্জ করতে জানে না, বউ চালাইবার রুল জানে না, এবার বিয়ে করে বসে আছে, বউর ঝাঁটা খাইবে না, খাইবে না, ঝাঁটা খাবে। কারণ সব বউ চালাবার রুল শিখতে হবে, হাদিস কোরআনের তরিকাতে আসতে হবে, না শিখেই বউ কিনেলে বসে আছে। এবার আর এটা হলো ভুলের কারণে। এবার আসুন তাহলে সংসারকে যদি গুচ্ছিত করে, সংসারকে যদি খুশহাল করে চালাতে চান, সুখী সংসার যদি চান, একজন স্বামী যদি বইয়ের কাছে সম্মান পেতে চায়, তাহলে একজন স্বামীকে কাজ করতে হবে তিনটে। কয়টা? তিনটে। আর স্ত্রী যদি স্বামীর মায়ের গাল থেকে বাঁচতে চায়, জীবনে একটা বড় কথাও না শুনতে চায়, তাহলে স্ত্রীকে কাজ করতে হবে 6টা। তাহলে মানে ভালোভাবে বুঝলেন, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো 6টা, আর একজন স্ত্রীর তার স্বামীর ওপরে হক হলো 4টে। ভালো করে বুঝবেন, স্ত্রীর হক স্বামীর উপরে কয়টা? 4টে। আর স্বামীর হক স্ত্রীর উপরে কয়টা? 6টা। তাহলে কয়টা? 2টা কার বেশি হলো? পুরুষের। আর কেন হবে না? ও যে মালিক, এজন্য পুরুষের 2টা হক হলো বেশি। তাহলে মা বোন এই 6টা, তাহলে পুরুষের হক হলো বেশি, এজন্য আগে পুরুষের হক কোটা বয়ান করব। যে প্রথম 6টা হক কি কি পুরুষের বয়ান করি, তারপরে 4টা হক স্ত্রীর কি কি বয়ান করবো ইনশাআল্লাহ। আর এই 10টা হাদিস শুনিয়ে বিদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, প্রিয় বাপজানেরা, ভাইজানেরা, কথা গুরুত্বপূর্ণ, আলোচনা শুনবেন ভালো করে, কান লাগিয়ে মাথা মগজ লাগিয়ে শুনবেন। কাউরির ঘরে বউ আছে তো কালকে আসবে, আপনাকে সংসার টানতে হবে, চালাতে হবে, এই জন্য শিক্ষাটা খুবই দরকার। আমার মা বোন, আজ আপনি বলছেন আমার স্বামী ভালো না, আপনার স্বামী জীবন আপনাকে মারবে না, আপনার স্বামী মার তো দূরের কথা, জীবন একটা বড় গাল দিবে না, কিচ্ছু দিবে না। তার জন্য 6টা কাজ আপনাকে করতে হবে।
এই 6টা কাজ যদি আপনি করতে পারেন, স্বামীর জীবনে একটা বড় কথাও শুনবেন না। তো প্রথম হক হলো কি? মা বোন ভালো করে শুনবেন, আপনার উপরে আপনার স্বামীর প্রথম হক। এ ভাইয়া, রওয়া লোক বাইরে যাই, বসে যান।